এই বেরাও এখান থেকে। এই চোরেদের জ্বালায় কোনো কিছু রাখার জো নেই, সব কিছু চুরি করে নেয়। যাও যাও এখান থেকে, আর কোনোদিনও আমাদের এদিকে এসো না। হায় রে কপাল, একটা ঝুপড়ি চাইলাম আর একটা কুঠোর চাইলাম, কিছুই পেলাম না। কোনো ভূত পেতনি আমাদের আশ্রয় দিতে চায় না, কারণ তোমার এই ছেলে সবার সব কিছু চুরি করে নেয়। আমার কি দোষ? ছেলে তোমার মতোই হয়েছে, তোমরা দুজনে চোর ছাঁচড়। হ্যাঁ, বাবা, তুমি তো শুধু খাও আর ঘুমাও, তাই আমার যেটা প্রয়োজন আমি অন্যের থেকে নিয়ে নেই। দেখি একটা বাসা খুঁজে বের করতে পারি কিনা। ওটা কি? বিশাল কুমড়ো, ওর ভিতরে একটা ফাটলও রয়েছে। এটাই আমাদের নতুন বাসা হবে। হ্যাঁ, লাউ, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমরা কি এখন দিয়ে লাউয়ের ভিতরে থাকবো? নিশ্চয়ই, এর ভিতরে নরম শ্বাস আছে, তোমার মোটা শরীরটা আরাম পাবে, আর ওই ফাটল দিয়ে আমরা ভেতরে যাতায়াত করতে পারবো। বাহ, এ অনেক মজা হবে। এটা তো একটা খেলনা বাড়ির মতো। চল চল, আমরা এখন ভেতরে ঢুকে পড়ি। এদিকে গ্রামে রমেশ, তার স্ত্রী সীমা আর ছেলে রাজু যে বাড়িতে থাকে সেই বাড়ির চালের ওপর লাউটি ঝুলছিল। তারা কিছুই জানতো না যে একদল অবাঞ্ছিত অতিথি তাদের বাড়িতে বসবাস শুরু করেছে। আহ, কি আরাম গো! শ্বাসের বিছানা তো তুলোর গদির থেকেও নরম। লাউয়ের ভেতরে বসে ডাইনির ছেলে লাউয়ের ফাটল দিয়ে উঁকি মেরে দেখে মা মা, এই জানালাটা দিয়ে দেখো, ওই ঘরটা দেখো, ছেলেটার কত সুন্দর সুন্দর খেলনা। দেখো, একটা কাঠের ঘোড়া, লাল রঙের মার্বেল, রঙিন বল। ও মা, আমি কয়েকটা নিয়ে আসি না মা? থাম বদমাস, একদম আস্তে, অত হইচই করবি না। লাউয়ের ভেতরে এত লাফালাফি করলে লাউটা টিন থেকে পড়ে যাবে, আমাদের উপস্থিতি ধরা পড়বে। চুপি চুপ আয়, কেউ যেন টের না পায়। এটা আমাদের গোপন আস্তানা, সেটা কিন্তু মনে রাখিস। কিন্তু মা, ওই কাঠের ঘোড়াটা দেখেছো? আমি ওটা চাই। আচ্ছা আচ্ছা, ঘোড়াটা আনতে পারিস, কিন্তু কোনো শব্দ করবি না। ডাইনির স্বামী ঘুমোচ্ছিল। হঠাৎ তার নাকে একটা সুগন্ধ আসে, মাংসের সুগন্ধ, খুব মিষ্টি গন্ধ। তার পেট গুড়গুড় করে ওঠে। আহ, কি একই গন্ধ! কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে? আমার পেট তো চোঁ চোঁ করছে। এই নতুন বাড়িতে আমাদের গৃহপ্রবেশের ভোজন চাই গো গিন্নি। এতদিন পর ভালো একটা আস্তানা পেলাম, এখন পেট ভরে খাওয়া দরকার। গিন্নি, তুমি বাড়ির রান্নাঘর থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে এসো গিয়ে। কিছু মাংস টাংস নিয়ে এলে ভালো হয়। ঠিক আছে, আমি রান্নাঘরে যাব, এক্ষুনি যাব। এবার থেকে আমাদের খাবার অভাব হবে না। ডাইনি জানালার সামনে দাঁড়িয়ে রান্নাঘরে হাত নিয়ে যায়। রান্নাঘরে খাবার আছে, ফ্রিজে দুধ আছে, আর আর মশলা। আর মশলা ছাড়া তো রান্নাই হবে না। সব আনতে হবে। ঠিক তখনই ডাইনির ছেলে চুপি চুপি রাজুর ঘরে ঢুকে পড়ল এবং রাজুর প্রিয় কাঠের ঘোড়া, কিছু মার্বেল এবং একটা বল চুরি করে নিল। মা মা, এদিকে এসো। মা, আমার কাঠের ঘোড়াটা যে উধাও হয়ে গেছে, আর লাল মার্বেলগুলো কোথায় গেল? আমি তো কাল রাতে এখানেই রেখেছিলাম, কেউ নিয়ে গেছে মনে হচ্ছে। আবার হারালো? এ কি অদ্ভুত ব্যাপার! আমি তো সবেমাত্র গতকালই তোর সব খেলনা গুছিয়ে রেখেছিলাম। দেখি দেখি তো। এমন তো কখনো হয়নি। তোর কাঠের ঘোড়াটা তুই অনেক যত্ন করে রাখিস, কোথায় যেতে পারে? কেউ চুরি করে নিয়েছে আমার প্রিয় কাঠের ঘোড়া। দাদু দিয়েছিলেন, ওটা আমার চাই। মা, ওটা আমার চাই। এদিকে সীমা রান্নাঘরে মাছের ঝোল রান্না করবে বলে মশলা বের করছিল, কিন্তু এ কি? জিরার কৌটোতেও মাটি, আর চিনির কৌটোতেও মাটি, মাটি গরম মশলার কৌটোতেও মাটি। কে করলো এইসব? রমেশ, রমেশ, একবার এদিকে এসো। দেখো দেখো কি কাণ্ড! কি বলছো? সব কৌটোতে মাটি? কে এমন করলো? আমি সত্যি বলছি, দেখো সব মশলা উধাও, শুধু মাটি আর মাটি। কাল রাতে তো সব ঠিকঠাকই ছিল। এটা অস্বাভাবিক।
কোনো চোর আসবে মশলা চুরি করতে? গত কয়েকদিন ধরে বাড়িতে কেমন অদ্ভুত ঘটনা ঘটছে। পাড়ার কারোর করা কাজ নয় তো এগুলো? আগে রাজু জিনিস হারাতো, আর এখন মশলা। আমার তো ভয় লাগছে। দিন যেতে থাকে আর বাড়তে থাকে ভূতেদের উৎপাত। ডাইনির পরিবার নিজেদেরকে আরো স্থায়ী করে তুলেছে লাউয়ের ভেতরে। শোনো, শুনতে পাচ্ছ? আবার সেই শব্দ। টিনের চাল থেকে কেমন খসখস শব্দ আসছে। কেউ যেন চালের উপর দৌড়াচ্ছে, ঠিক মাথার উপরে। হ্যাঁ, ওই দেখো আবার খিলখিল করে হাসছে। কেউ যেন ছোট ছোট পায়ে চালের উপর দৌড়াদৌড়ি করছে, আর কেউ যেন নখ দিয়ে টিন আঁচড়াচ্ছে। ও বাবা, বাবা গো, আমার যে গা একেবারে শিরশির করছে, কি ভয়। রাতের পর রাত এই শব্দ। আমি ভাবছি, কি ভাবছো? যদি যদি আমাদের বাড়িতে ভূত পেত এসে থাকে। এদিকে লাউয়ের ভেতরে রাতের আনন্দ চলছে। ডাইনির ছেলে রাজু কাঠের ঘোড়া নিয়ে খেলছে আর খিলখিল করে হাসছে। কি মজা, কি মজা, ঘোড়া চলছে টকবক টকবক। আস্তে হাস, শয়তান ছেলে, নইলে ওরা টের পেয়ে যাবে। আর লাউয়ের ভিতরে ঘোড়াটা ছুটালে যে কি ভীষণ শব্দ হয়, তখন কোথায় লুকাবি বলতো? আচ্ছা মা, কিন্তু কিন্তু কি মজা হচ্ছে দেখো আমার কাঠের ঘোড়া। আর দেখো আমি আরো কত কি এনেছি, সব সুন্দর সুন্দর জিনিস। ডাইনির ছেলে যত জিনিস চুরি করে এনেছে সব তার মাকে দেখায়। রাজুর খেলনা, জামার ভুতাম, উল, এমনকি রমেশের প্যান্টের পকেট দিয়ে চুরি করা কিছু টাকা পয়সা। বাবা বাবা, দেখেছো ছেলে আমার বড় হয়ে গেছে গগিন্নি। কি দক্ষ চোর হয়েছে আমার ছেলে। এই দে দে, আমাকে টাকাগুলো দে। দেখলে আমার ছেলের যোগ্যতা, দেখলে? আর আমিও কম যাই কই। আজকে আমি বাড়ির রান্নাঘর থেকে দারুণ মাছের ঝোল এনেছি গো, গরম গরম, এক্ষুনি খেয়ে নাও। ওহ, আহা হা হা, কি সুন্দর গন্ধ। আমার তো জিভে জল গড়াচ্ছে গো। এই বাড়ির মহিলার হাতের রান্না যে এত সুস্বাদু। সেই রাতে ডাইনির পরিবার রমেশদের রান্না করা খাবার খেয়ে ফেলে। পরের দিন সকালে এ কি রমেশ, রমেশ, একবার দেখে যাও। গত রাতে রান্না করা মাছের ঝোল হাঁড়িতে প্রায় নেই। তুমি রাতেও খেয়েছো নাকি? না না তো, আমি তো খাইনি। আমার মনে হয় সমস্ত অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু হলো ওই লাউটা। লাউ? ওই চালের উপরে লাউ? হ্যাঁ, ওটা কেমন অস্বাভাবিক মনে হয় না? এত বড় হয়েছে কিন্তু এখনো পারিনি। যখন থেকে ওই লাউ হয়েছে তখন থেকেই উৎপাত শুরু হয়েছে। তুমি ঠিক বলেছো, আমারও সন্দেহ হয়েছিল। বুঝলে রমেশ, মা ঠাকুমারা বলতেন যে অদ্ভুত বস্তুতে ভূত পেতরা বাসা বাঁধতে পারে। ঠিক আছে, আজকে আমি লাউটাকে কেটেই ফেলবো। যাই একটা বটি নিয়ে আসি। এই লাউটাকে কাটতেই হবে। আজকে আমার সংসারে শান্তি ফিরিয়ে আনবই আমি। এ কি? মা, ওরা কি আমাদের বাড়ি কাটতে চাইছে? তা আমি হতে দেব না। আমার মন্ত্র পড়ার সময় এসেছে। শক্ত হও ইস্পাত, হও লায়ের ডাক, পাথর হও। কোনো অস্ত্র না কাটুক, কোনো আঘাত না লাগুক। গিলি 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 ছু। এ কি, লাউটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। বটি দিয়েও তো কাটছে না। সীমা, কি অদ্ভুত ব্যাপার। এটা কোনো সাধারণ লাউ নয় গো। ভেবেছিলে এত সহজে আমাদের তাড়িয়ে দিতে পারবে? লাউ এখন ইস্পাতের চেয়েও শক্ত হয়ে গেছে। দাঁড়াও তবে, আমার ঠাকুমা বলতেন ভূত পেত গরম জল সহ্য করতে পারে না। আজ আমি দেখাবই ভূত পেতদের মজা। সাবধানে। সীমা টিনের চালের উপর উঠে গরম জল লাউয়ের উপরে ঢেলে দেয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আহ, এ কি গো, এ যে গরম জল। আহা, কি আরাম এই ঠান্ডায় গরম গরম জলে স্নান। বাবা বাবা, কি মজা। হ্যাঁ গো, মানুষগুলো নিজেরাই আমাদের সাহায্য করে যাচ্ছে। জল খেলো, জল খেলা, আরো গরম জল দাও, আরো গরম জল দাও। আহ, কি মজা, কি মজা। গরম জলেও কিছু হলো না, গরম জলেও কিছু হলো না, বরং লাউয়ের ভেতর দিয়ে আনন্দের শব্দ আসছে। বাবা, মা, আমার একটা আইডিয়া আছে। স্কুলে আমি শিখেছি কোনো প্রাণী নাকি উঁচু শব্দ সহ্য করতে পারে না। কি করতে চাও বাবা? আমার যত সব স্পিকার আছে সেগুলো একসঙ্গে
বাজাবো খুব জোরে। ভূত পেট যদি থাকে তাহলে সেই শব্দে পালাবে। এবার দেখি কে এখানে থাকে আর কে এখান থেকে যায়। এই ঢিকচিকি 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 ঢিকচিকি, কি চমৎকার গান! ওই ওই ডিজে বাজাও, ডিজে ডিজে, আরো জোরে নাচো নাচো, ঢিকচিকি 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 ঢিকচিকি। এতেও কোনো লাভ হলো না, বরং মনে হচ্ছে লাউয়ের ভিতরে কেউ যেন নাচছে। আমার ঠাকুমা বলতেন ডাইনিরা নাকি খুব লোভী হয়, তারা নিজেদের কোনো প্রিয় জিনিস পেলে অন্য কিছু কোনো খেয়ালই রাখে না। তোমার কথা শুনে আমার একটা আইডিয়া এসেছে। ওই দূরের গ্রামে একটা বাবাজি থাকেন, তিনি তন্ত্রমন্ত্র জানেন। চলো তার কাছেই যাই। ওম ওম বম বম হিং হিং। এই মন্ত্রপুত্র জল দিলাম, যখন ডাইনি এর সংস্পর্শে আসবে এটি তার শক্তি কেড়ে নেবে আর এই মন্ত্রটা মনে রাখবে। এই এতগুলো মিষ্টি, মাংস, খেলনা, এগুলো গরিবদের দান করব। আহা কি সুন্দর রাজুর খেলনাগুলো। মা মা, আমার সেই রঙিন খেলনাগুলো দেখো দেখো, বাইরে রাখা আছে, নিয়ে আসি। আহা কি সুন্দর গন্ধ গো! আমার জিভে যে জল এসে যাচ্ছে, পেটে যেন শত শত সূচো লাফাচ্ছে গো। থামো, এটা একটা ফাঁদ হতে পারে, সবাই সাবধান। আর কত সাবধানে থাকবো গো গিন্নি, মাংসগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে যে। কত সুন্দর মাংস, দেখো আমার যে জিভে জল চলে আসছে, থামছে না। তুমি নিয়ে আসো না মা, তোমার হাত তো সব থেকে লম্বা। আচ্ছা দাঁড়া দাঁড়া, এই তো প্রায় পৌঁছে গেছি। সীমা মন্ত্রপুত জল ডাইনির হাতে ছিটিয়ে দিল। আগুন আগুন, আমার হাত পুড়ে যাচ্ছে যে। ওরে বাবা গো, ওরে বাবা, মরে গেলাম গো, মরে গেলাম। রমেশ ও রাজু লাঠি দিয়ে লাউয়ের ওপর আঘাত করতে থাকে, সাথে সাথে সেই মন্ত্রভূত জল লাউয়ের ওপর ছিটাতে থাকে। যে লাউ তোমার আশ্রয়, আজ তাই হবে সমাধি। ওরে সবাই ঝটাপট বাইরে বেরো রে, এই আশ্রয় আর আমাদের নয়, এখানে থাকলে যে মরে যাব। বাবা রে, আমি যাই, আমি বেরোলাম। ও মা মা, আমার খেলনা, এই খেলনাগুলো কি হবে? ওরে খেলনা ছাড়, আগে প্রাণ বাঁচাও। লাউয়ের ফাটল দিয়ে তিনজন ভূত বেরিয়ে পালিয়ে যায়। এই যাত্রায় বেঁচে গেলি, আমরা আবারও আসবো আমরা। আবার আসলে তোমাদের কোনো চিহ্নই রাখবো না। এভাবে রমেশ, সীমা ও রাজু তাদের বাড়ি থেকে ডাইনি পরিবারকে তাড়িয়ে দিল। তারা লাউটাকে টিনের চাল থেকে নামিয়ে আনলো এবং বাবাজির নির্দেশে লাউটিকে পুড়িয়ে ফেললো, যাতে ডাইনিরা আর কোনোদিনই ফিরে আসতে না পারে।